খাটাখাটনি করেন, আপনাকে মানা করা হচ্ছে না বাবা, তবে যতটুকু যা করবেন আপনি হালালের উপরেই করবেন, হারাম ভাবে করবেন না। ব্যবসা বাণিজ্য করেন, মানুষকে 1 কিলো চাল আপনার দোকান থেকে কেউ কিনতে এসেছে, সামান্য যদি কম দেন, যে লাভটা আপনি করলেন ওটা হবে সুদ, ওটা আল্লাহ হারাম করেছে। তবে যদি আপনি সমান সমান দেন, এটা জায়েজ হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। আল্লাহ নবী বলেছে, বাবারা তোমরা যে পরিমাণ মাল দাও, মালের পরিমাণটা সামান্য একটু বেশি করে দাও, সামান্য বেশি করে দাও। সামান্য বেশি দেওয়াটা এটা হলো আল্লাহ রাসূলের সুন্নাত। জোরে বলুন, জোরে বলুন। একবার ধুলে উজু করলে, একবার করে ধুলে যায়, উজু হয়ে যাবে, উজু। কিন্তু এক একটা অঙ্গ যদি আপনি 3 বার করে ধোন, উজু তো হবেই, তার সাথে আমার নবীর সুন্নাতটাও আদায় হয়ে যাবে। একবার ধুলে উজু হবে না? যদি কেউ বিনা টুপিতে নামাজ পড়ে, তার নামাজ হবে না? নামাজ হয়ে যাবে। তবে মাথায় টুপি দিয়ে নামাজ পড়লে আমার নবীর সুন্নাতটাও আদায় হবে। যতটুকু আল্লাহ দিয়েছে সন্তুষ্ট হন, এর উপরে বাড়াবাড়ি করবে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম একদিন একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান। ও ভাইজানেরা, হযরত নবী মুসা আলাইহিস সালাম কিছু রাস্তা যাওয়ার পরে তিনি দেখতে পেলেন একজন মানুষ কোমর পর্যন্ত মাটির ভেতর ঢুকিয়ে দিয়ে বসে আছে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম তার সামনে দাঁড়িয়ে গেলেন। কি খবর বাবা? এত গরম, এত রোদের তাপে তুমি এই বালুর উপরে এইভাবে কোমর পর্যন্ত মাটির ভেতর ঢুকিয়ে রেখেছো বাবা, এতে কি তোমার কষ্ট হয় না? এইভাবে থাকার কারণটা কি? ওই মানুষটা জবাব দিলেন, ও হযরত নবী মুসা আলাইহিস সালাম, হুজুর আমি বড় গরীব মানুষ, আমি বড় অসহায় মানুষ, হুজুর আমার ঘর বাড়ি কিছুই নাই, থাকার মতো আমার কোনো ঘর নাই, এমনকি সামান্য এতটুকু কাপড়ও নাই, যেই কাপড়টা দিয়ে আমি আমার লজ্জার স্থানটা ঢাকা দেব, অতটুকু কাপড়ও আমার নাই। সেই জন্য হুজুর আমি আমার লজ্জার স্থানটা চাপা দেওয়ার জন্য কোমর পর্যন্ত মাটি করে, এই কোমর পর্যন্ত মাটির ভেতর ঢুকিয়ে দিয়ে গোপন করে বসে আছে। আমি জানি আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর রাসূল, এটা আমি জানি। আপনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেন, আল্লাহ পাক আপনার দোয়াকে ফিরিয়ে দেন না। আপনি একটু যান, আমার হয়ে আল্লাহর কাছে একটু দোয়া চান, আল্লাহ পাক যেন আমায় কিছু মাল সম্পদ দেয়, আমার অভাব আল্লাহ যেন দূর করে দেয়। এত গরিবি ভাবে থাকা সম্ভব নয়, আল্লাহ পাক আমায় কিছু টাকা পয়সা দেন, এই দোয়াটা আপনি আমার জন্য করুন। এত অভাবের সঙ্গে দুনিয়াদারি করা সম্ভব নয়। কত গরিব মানুষ চিন্তা করে, নিজের কাপড় একটা নেই, যে কাপড়টা দিয়ে নিজের শরীরটাকে ঢাকবে, এই মাটির ভিতর ঢুকিয়ে বসে। ও বাবাজি, আপনি শুনে অবাক হচ্ছেন, ও এত গরিব, নবী মুসা উম্মত এত গরিব। নবী মুসা আলাইহিস সালামের উম্মত শুধু এত গরিব নয়, এই রকম গরিব উম্মত আমার নবী ছিল না? আমার নবী ছিল না? ছিল না? আমার নবী সাহাবাদের মধ্যে এরকম গরিব মানুষ ছিলেন। ফজরের নামাজ মদিনার মসজিদ নাবাবী শরীফে পড়তেন, আর সালাম ফিরিয়ে দোয়া মুনাজাত না করে একদিন গেছে, দুদিন গেছে, 3 দিন গেছে, ও বাবা রোজের রোজের চলে যায়। একদিন আল্লাহ রাসূল বললেন, কি
কি ব্যাপার? তালহা সাহাবার নাম ছিল হযরতে তালহা। কি ব্যাপার? ফজরের নামাজ পড়ো, দোয়া না করে চলে যাও কেন? মুনাজাত করো না, দোয়া করো না, চলে যাও কেন? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কিছু হক মেরেছি? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে কিছু খারাপ ব্যবহার করেছি? প্রত্যেকদিন পালাও ফজর করে দোয়া করো না করে। আল্লাহর নবী সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তালহা ফজরের নামাজ পড়ে কেন চলে যাই তার যথেষ্ট কারণ আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর আমার বিবি আমরা দুজনা বাড়িতে থাকি, আমাদের পরনা কাপড় হলো একটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে বুক পর্যন্ত দুটো গর্ত করে রাখা রয়েছে, দুটো বুক পর্যন্ত গর্ত করে রাখা আছে। যখন আমি কাপড়টা পরিধান করে বাইরে আসি তখন আমার বিবি সাহেবা উলঙ্গ অবস্থায় ওই গর্তের মধ্যে ঢুকে চুপটি করে বসে থাকে। যখন আমি সংসারী কাজ কাম সেরে নিয়ে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে গুহার মধ্যে নেমে গিয়ে ওই কাপড়টা খুলে আমি আমার বিবি সাহেবার দিকে আগিয়ে দিই। আমার বিবি সাহেবা ওই কাপড়টা পরিধান করে সংসারে কাজ কাম গুলো সব সেরে নেন। জোরে বলুন, জোরে বলুন। আপনার পাড়ায় এই গরিব কটা আছে? এলাকায় নেই? প্রত্যেকের বাড়িতে নতুন জামা কাপড় 2-5টা করে তুলে রাখা আছে। এমনও মানুষ আছে তাদের আল্লাহ এত দিয়েছে, হ্যাঁ, এক সপ্তাহ এক মাস পার হয়ে গেছে, কাপড় কিনেছে এখন খরচ সাহাবা নবী সাহাবা এত ত্যাগ করেছে কেন? এত ত্যাগ স্বীকার করেছে কেন? দুনিয়া পাওয়ার জন্য না আখিরাত পাওয়ার জন্য? হযরতে তালহা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তালহা ফজরের নামাজের জন্য মদিনা মসজিদে নববী শরীফে হাজির হই, আপনার পিছনে নামাজ পড়ব। এই নামাজের জন্য হাজির হয়ে যায়, আপনার পিছনে ফজরের নামাজটা পড়ে সালাম ফিরিয়ে বাড়ি চলে যায়। যদি আমি আপনার সাথে বসে বসে দোয়া মুনাজাত করি, জিকির ফিকির করি, ওজিফা যদি আমল করতে থাকি, বেলা উঠে যাবে। বেলা উঠে গেলে আমার বিবি সাহেবা ফজরের ফরজ নামাজটা কাজা হয়ে যাবে। দোয়া মুনাজাত করি না, বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে গুহার মধ্যে নেমে গিয়ে আমার কাপড়টা খুলে আমি আমার বিবির দিকে আগিয়ে দিই। আমার বিবি সাহেবা ওই কাপড়টা পরিধান করে কুয়ার কাছে গিয়ে উযু করে আল্লাহর ফজরের ফরজ নামাজটা সে আদায় করে নেয়। জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ নবী দোয়া চাইতেন, আল্লাহুম্মা আইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া সুরনি ফি জুমরাতুল মাসাকিনা ইয়াউমাল কিয়ামা। আল্লাহুম্মা আইনি মিসকিনা, আল্লাহ আপনি আমাকে গরীব হালতে রাখেন। ওয়া আমিতনি মিসকিনা, আল্লাহ আপনি আমাকে গরীবী হালতে মরণ দেন। ওয়া সুরনি ফি জুমরাতুল মাসাকিনা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ আপনি আমাকে কিয়ামতের দিনে গরীবদের সাথে হাসর করাবেন।